হাই ফ্রেন্ডস, আমি কফি। কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে আবার চলে এসেছি। আজ আমি তোমাদের বাংলা পাঠ্য বই সাহিত্য মেলার নবম পাঠের অন্তর্গত শঙ্খ ঘোষের লেখা কবিতা দিন ফুরোলে পাঠ করব। তারপর হাতে কলমে প্রশ্ন উত্তরগুলো জানবার জন্য তোমাদের এসএস ম্যামের কাছে নিয়ে যাব। তবে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, করে ফেলো। পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে হবে তো। চলো তবে শুরু করা যাক। সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছে ডুব দিয়েছে? সন্ধে হলো, দুধ চাই, আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। লক্ষ বা তা হতেও পারে 100, কেই বা খুলে দেখছে রঙের বাক্স। আমরা কি আর দেখতে পাবো ভাবছো? বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ। পাখির শাড়ি যেমন ধানের গুচ্ছে আধার ফেলে ঘরের দিকে উঠছে, তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের মন খারাপের গর্তে। বলবে বাবা, এইটুকু সব বাচ্চা দিন ফুরেলেও মাঠ ছাড়ে না? আচ্ছা। মা বলবে, ঠ্যাং দুটোকে কুচ্ছিত, এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি। শঙ্খ ঘোষ জন্ম 1932 সালে, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অধ্যাপক। প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। এছাড়াও লিখেছেন নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাজরে দ্বারের শব্দ ইত্যাদি। ছোটদের জন্য লিখেছেন ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, শব্দ নিয়ে খেলা, সকালবেলার আলো, সুপুরি বনের শাড়ি, শহর পথের ধুলো ইত্যাদি। প্রবন্ধের বই হিসাবে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক ও ছন্দময় জীবন ইত্যাদি উল্লেখযোগ্য। একের দাগের প্রশ্নটি, কবিতাটিতে ছয় ছয় দিয়ে কতগুলো শব্দ আছে লেখো। প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি করে আলাদা বাক্য লেখো। যেমন আছে ইচ্ছে, ঠাকুরের ইচ্ছে সব হয়। দুচ্ছাই, দুচ্ছাই সন্ধে হয়ে গেল। মুচ্ছ, খারাপ রেজাল্টের কথা শুনে মা মুচ্ছ গেলেন। গুচ্ছে, ফুলের গুচ্ছে ভ্রমর আসে। আচ্ছা, চোরকে জনগণ আচ্ছা করে ধুলাই দিল। কুচ্ছিত, কালো কুচ্ছিত লোকটা আমার দিকে এগিয়ে এলো। ধুচ্ছি, মাঠে কাদা লাগায় পাটা ভালো করে ধুচ্ছি। দুই দাগের প্রশ্নটি, নিচের ছকটি সম্পূর্ণ করো। দূরছাই, দুচ্ছাই, মূর্ছা, মুচ্ছ, অন্ধকার, আধার, কুৎসিত, কুচ্ছিত, সন্ধ্যা, সন্ধে। তিনের দাগের প্রশ্নটি, লক্ষ্য শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি পৃথক বাক্য লেখো। লক্ষ্য শব্দটির সঙ্গে এই দুটো অর্থের পার্থক্য দেখিয়ে আরও একটি নতুন বাক্য লেখো। লক্ষ্য, লক্ষ্য হলো একটা সংখ্যা, আকাশে লক্ষ লক্ষ তারা। আরেক লক্ষ্য মানে নজর, বইয়ের দিকে লক্ষ্য রাখো। এবার লক্ষ্য হলো, এখানে লক যুক্ত খ জফলা আছে, সেটা হলো উদ্দেশ্য, ভালো কোনো লক্ষ্য রেখে কাজ করা উচিত। চারের দিকে প্রশ্নটি, এক গঙ্গা জল শব্দবন্ধটির মানে গঙ্গায় যত জল ধরে সব, অর্থাৎ কিনা অনেকখানি জল। নিচের স্তম্ভ দুটির ডান দিক ও বাঁ দিক ঠিকমতো মেলাতে পারলে আরও কিছু এরকম শব্দবন্ধ তৈরি হবে। আমি এখানে প্রথমে অ্যারো দিয়ে করে দিয়েছি, তারপরে আমি লিখে দিয়েছি। যেমন এক মাথা ধুলো, এক ছাত্র আকাশ, এক আকাশ তারা, এক ঘর লোক, এক কারি টাকা, এক ঝুড়ি আম, এক হাঁড়ি পায়েস, তারপর এক হাঁড়ি, এক মুঠো চিনি, এক মুখ হাসি, এক কাহুন ধান। পাঁচের দিকে প্রশ্নটি, নিচের বিশেষ্যগুলোর আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা করো। সূর্যি, হলুদ সূর্যি, সকালের হলুদ সূর্যিকে দেখলে ডিমের কুসুম মনে হয়। দৃশ্য, সুন্দর দৃশ্য, সুন্দর দৃশ্য দেখলে মন ভরে যায়। বাপমা, দুঃখী বাপমা, দুঃখী বাপমায়ের সেবা করা উচিত। গর্ত, বিশাল গর্ত, মাঠের মাঝখানে একটা বিশাল গর্ত আছে। ঠ্যাং, ভাঙা ঠ্যাং, ভাঙা ঠ্যাং নিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে। গাদা, এক গাদা, এক গাদা লোক ঘরে প্রবেশ করলো। ঘর, পাকা ঘর, শহরে অনেক পাকা ঘর আছে। ধান, সরু ধান, বিন্নি ধান এক ধরনের সরু ধান। জল, ঘোলা জল, ঘোলা জলে মাছ থাকে না। ছয়ের দিকের প্রশ্নটি, নিচের শব্দগুলো সমার্থক শব্দ কবিতা থেকে খুঁজে বের করো। বাড়ি, বাড়ি মানে জল। অরুণ হলো সূর্য, অম্বর হলো আকাশ, পেটিকা হলো বাক্স, অজ্ঞান হলো মুচ্ছা,
গোছা হলো গুচ্ছ, বিষাদ হলো মন খারাপ, কন্দর হলো গর্ত, পা হলো ঠ্যাং, বিশ্রী হলো কুৎসিত। 7 থেকে প্রশ্নটি, নিচের শব্দগুলোর বিপরীতার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নাও। ভালো হবে মন্দ, মিথ্যা হবে সত্যি, বাইরে ঘরে, বুড়ো বাচ্চা, সুশ্রী কুৎসিত। 8 থেকে প্রশ্নটি, কারো কবিভক্তি নির্ণয় করো। 8-1, চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে। এখানে দৃশ্যে হবে করণ কারকে এ বিভক্তি। 8-2, বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ। এখানে বাপ মায়েরা এটা কর্তৃকারকে এর বিভক্তি। 8-3, কেই বা খুলে দেখছে রঙের বাক্স। এটা রঙের হবে সম্বন্ধ পদে এর বিভক্তি। 8-4, নিজের নিজের মন খারাপের গর্তে। মন খারাপের গর্তে এখানে অধিকরণ কারকে এ বিভক্তি। 8-5, এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি। এখানে এক গঙ্গা জল এটা কর্মকারকে শূন্য বিভক্তি। 9 দাগের প্রশ্নটি, এক কথায় উত্তর দাও। 9-1, সূর্য ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলছে কেন? সূর্য ডুবে গেলে মাঠে আরও ইচ্ছে করলেও থাকা যাবে না, তাই কথকরা দুচ্ছাই বলেছে। 9-2, কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্যে চমকে দেবেন? ঈশ্বর এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্যে চমকে দেবেন। 9-3, কথকরা কেন সেই দৃশ্য দেখতে পাবে না? অন্ধকার হয়ে গেলে কথকরা বাড়ির বাইরে আর থাকতে পারবে না, ফলে আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্য দেখতে পাবে না। 9-4, কথকরা কেন বলেছে কেই বা খুলে দেখছে রঙের বাক্স? সন্ধ্যার আকাশে সূর্যের আভা পড়ে নানা রকমের রং দেখা যায়, কিন্তু সন্ধে নামলেই কথকরা আর বাড়ির বাইরে থাকতে পারবে না, ফলে সে দৃশ্য দেখাও যাবে না। 9-5, বাপ মায়েরা কী হলে মুচ্ছ যাবেন? সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকলে বাপ মায়েরা মুচ্ছ যাবেন। 9-6, পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? পাখিরা ধানের গুচ্ছের ওপর দিয়ে নিজেদের বাসার দিকে উড়ে যায়। 9-7, কথকরা কেন বলেছে তাদের নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে? কথকরা মাঠের খেলা ছেড়ে যেতে চায় না, কিন্তু সন্ধে নামলেই তাদের নিজেদের ঘরে ফিরতেই হয়, এর জন্য তাদের মন খুব খারাপ লাগে। 9-8, বাবা কি বলবেন? বাবা বলবেন দিন ফুরিয়ে গেলেও এইটুকু বাচ্চারা এখনও মাঠ ছাড়ে না। 9-9, মাই বা বাড়ি ফিরলে কি বলবেন? কথকরা বাড়ি ফিরলে মা বলবেন পা দুটো ভীষণ নোংরা হয়ে গেছে। 9-10, কথকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে? মাঠের ধুলোতে কথকদের পাগুলো ভীষণ নোংরা হয়ে যাওয়ায় তারা এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে। 10 দাগের প্রশ্নটি, ব্যাখ্যা করো। 10-1, সূর্যি নাকি ডুব দিয়েছে। সন্ধ্যার সময় প্রাকৃতিক নিয়মেই সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। কবিতায় কবি সন্ধ্যার আগের মুহূর্তের বর্ণনা দিয়েছেন, আর সেই অস্তগামী সূর্যের রূপের ছটা আকাশময় দেখা যায়, যা বাচ্চাদের আকর্ষণ করলেও তাদের মন খারাপ করে ঘরে ফিরে আসার কথা বলেছেন। 10-2, আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্য। সন্ধ্যার সময় সমগ্র আকাশ তারায় ভরে যায়, চাঁদের আলো ছড়িয়ে পড়ে চারিদিকে। এই প্রসঙ্গকেই তুলে ধরা হয়েছে উদ্ধৃত কবিতাংশে। চাঁদকে এখানে ঈশ্বর বলা হয়েছে, যার আলোয় সবাই চমকে যায়। 10-3, লক্ষ্য বা তা হতেও পারে রঙের বাক্স। কবি সন্ধ্যার প্রাক্কালে প্রকৃতির অপরূপ রূপের বর্ণনা দিয়েছেন, আর সেই প্রকৃতির রূপ বাচ্চাদের আকর্ষণ করলেও তাদের মন খারাপ করে ঘরে ফিরে আসার কথা বলেছেন। সন্ধ্যার সময় সমগ্র আকাশ ভরে যায় অসংখ্য তারায়, সেই তারার সংখ্যা অগুন্তি, লক্ষও হতে পারে আবার 100ও হতে পারে। 10-4, আমরা কি আর যাবেই তবে মুচ্ছ। সন্ধ্যার সময় সমগ্র আকাশ চাঁদের আলোয় ভরে ওঠে, জ্বলে ওঠে হাজার তারা, রঙের আলোয় সেজে ওঠে প্রকৃতি, কিন্তু প্রকৃতির সেই শোভা দেখার সুযোগ বাচ্চাদের হয় না, কারণ সন্ধ্যা হলেই তাদের অনিচ্ছা সত্ত্বেও ফিরে আসতে হয় ঘরে, থামিয়ে দিতে হয় খেলা, না হলে বাচ্চাদের এই আচরণ দেখে বাবা মায়েরা হয়তো অজ্ঞান হয়ে পড়বেন। 11 দাগের প্রশ্নটি, 8-10টি বাক্যে উত্তর দাও। 11-1, কবিতাটি অবলম্বনে তোমার দেখা একটি গোধূলির রূপ বর্ণনা করো। গোধূলির রূপ সবচেয়ে ভালো ফুটে ওঠে গ্রামের মাঠে, সেই দৃশ্য মন ভরে যায়। এই সময় আকাশে নানা রঙের খেলা দেখা যায়, তা দেখলে মনে হয় যেন কেউ আকাশে লক্ষ্য রং ছড়িয়ে দিয়েছে। সব পশু পাখিরা দিনের শেষে তাদের বাসায়, সারাদিনের শেষে যখন ঝুপ করে সন্ধ্যা নামে তার আগের গোধূলির দৃশ্য আমি দেখেছি। সারাদিনে খেলা পর ছোট বালকরা তাদের অনিচ্ছায় বাড়ি ফেরে, সেই দৃশ্য দেখে মনে হয় যেন ঈশ্বর আকাশে রঙের বাক্স খুলে দেখেছে। দিনের শেষে পাখিরা ধান ক্ষেতের ওপর দিয়ে উড়ে যায়, গরু চড়ানোর দল তাদের বাড়ি ফিরে যায়, সব মিলিয়ে এক চমৎকার মনোরম দৃশ্যের সৃষ্টি হয়
বাংলার রূপ আরও সুন্দর করে তোলে। 11-2 কবিতাটিতে ছোট ছেলে মেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? দিন ফুরলে কবিতাটিতে ছোট ছেলে মেয়েদের পাখিদের সাথে তুলনা করা হয়েছে। সন্ধেবেলায় ঘরে ফেরাকে মন খারাপে গর্তে ফেরা বলে মনে করা হয়েছে কেন? সন্ধেবেলায় ঘরে ফেরাকে মন খারাপে গর্তে ফেরা বলা হয়েছে কারণ ঘরে ফিরলে সেই বন্ধুদের সাথে খেলাধুলো আনন্দ আর করা যাবে না। বাড়ি ফিরে পড়াশোনা করতে হবে এবং কোনো রকম আনন্দ করতে পারবে না। খেলা থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার দুঃখ নিয়ে তোমার অনুভূতি লেখো। খেলা শেষে এক বুক কষ্ট নিয়ে বাড়ি ফিরে বই নিয়ে পড়তে বসতে হয়, তখন মাঠের খেলা ও বন্ধুদের কথা খুব মনে হয়। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।